জন্ম করো যত কথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বলুন। প্রতিদিনকার মতন আজকেও লাইভ অনুষ্ঠান নিয়ে সরাসরি চলে এসেছি। আশা করছি লাইভের যে ক্যাপশনটা দিয়েছি এইটা কিন্তু দেখে তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের লাইভে ঠিক কী নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, মঙ্গল কিন্তু উদয় হয়ে গেছে ধনু রাশিতে। এই যে মঙ্গল উদয় হয়েছে ধনু রাশিতে, 5 রাশির জীবন কিন্তু উন্নতির সাফল্যে পৌঁছাবে এবং উন্নতির আলোয় কিন্তু ঝলমল করবে 5 রাশির জীবন। পুরোটা জানতে গেলে কিন্তু পুরো লাইভ ভিডিওটাই দেখতে হবে এবং অনুষ্ঠানের শেষে প্রতিদিন যেটা করি, যারা যারা লাইভ শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থ দাও, সেটা নিয়ে কিছু বলি, সেটা কিন্তু আজকেও বলবো। তার আগে বলবো, যতই করবে দান ততই যাবে বেড়ে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমি দান বলতে সোনাতানা টাকা পয়সা এগুলোর কথা বলছি না। এই যে লাইভ অনুষ্ঠান তোমরা দেখছো, যারা একটা একটা করে শেয়ার করবে মানুষের কাছে পৌঁছাবে, অনেক মানুষের কাছে, এটাও কিন্তু এক প্রকার দান। অর্থাৎ কিছু জ্যোতিষ কথা, কিছু ধর্ম কথা, এগুলো কিন্তু মানুষের কাছে কাছে পৌঁছাবে, এটাও কিন্তু এক প্রকার দানই বলছে। তাহলে বলছে যতই করবে দান ততই যাবে বেড়ে। যার যার ভালো লাগবে লাইভ অনুষ্ঠান শেয়ার করবে, আর যারা কিছু জানতে চাও আমার থেকে অবশ্যই কিন্তু লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থ কিন্তু কমেন্ট করতে হবে, না হলে কিন্তু কিছু বলা সম্ভব নয়। ধনু রাশিতে কিন্তু উদয় হয়েছে মঙ্গল। এতদিন কিন্তু অস্তমিত ছিল রবির দ্বারা। কোনো গ্রহ অস্ত থাকলে তার প্রভাব কিন্তু ক্ষীণ হয়, অর্থাৎ কিন্তু খুবভাবে কিন্তু কমে যায়। উদয় হওয়ার পর শক্তি ফিরে পায় তারা, অর্থাৎ আবার কিন্তু মঙ্গল পুনরায় নিজের শক্তিতে ফিরে এসছে। জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল শক্তিশালী থাকে তবে সেই ব্যক্তি সাহসী ও সুস্বাস্থ্যের কিন্তু অধিকারী হয়, বা মঙ্গল কিন্তু তাদেরকে সাহসী বা সুস্বাস্থ্যের কিন্তু অধিকারী করে তোলে। আবার মঙ্গলের যদি শুভ দৃষ্টি থাকে কোনো ব্যক্তির উপর, তাহলে সে কিন্তু জীবনে কিন্তু উচ্চ পদ লাভ করে বা খুব সম্মান লাভ করে মানুষের থেকে। মঙ্গল যদি মজবুত থাকে ব্যক্তিকে শারীরিক ও মানসিক সুখ কিন্তু প্রদান করে থাকে। ধনুরাশিতে মঙ্গলের উদয় হওয়া 5 রাশির জীবনকে কিন্তু আনন্দ ও সাফল্যে কিন্তু ভরিয়ে দেবে। এই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করতে চলেছি। তাহলে কোন সেই ভাগ্যবান রাশি জানতে গেলে কিন্তু পুরোটাই সাথে থাকতে হবে এবং কী কী তাদের সাথে ঘটতে চলেছে। প্রথম যে রাশিটির কথা বলব, সিংহ রাশি জাতক জাতিকারা। ধনুরাশিতে মঙ্গলের উদয় তোমাদের আর্থিক দিক দিয়ে কিন্তু প্রচুরভাবে লাভবান করবে। আর্থিক সাফল্য লাভ করবে কিন্তু তোমরা এই সময়। পাশাপাশি বাড়িতে কিন্তু থাকবে আনন্দের পরিবেশ, অর্থাৎ বাড়িতে যদি এতদিন ধরে অশান্তি চলতে থাকে বলবো সেগুলো কেটে যাবে এবং আনন্দের পরিবেশ কিন্তু বজায় থাকবে। শুভ কাজে কিন্তু এই সময় কিন্তু তোমাদের অর্থ ব্যয় হবে, অর্থাৎ অর্থটা কিন্তু খারাপ জায়গায় লাগবে না, শুভ কাজেই কিন্তু ব্যয় হবে। চাকরিজীবীদের সাফল্যের সময় এটি, এবং নতুন চাকরিরও কিন্তু সুযোগ আসবে, নতুন ভালো জায়গায় কিন্তু তোমরা অফার পেতে পারো। ব্যবসায় নতুন অর্ডার আসবে, যারা ব্যবসা করছো, ব্যবসায়ীরা রয়েছে, বলবো সম্পর্কের দিক থেকেও কিন্তু এই সময়টি কিন্তু খুবই অনুকূল। স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে সিংহ রাশি জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বলবো তুলা রাশি। তোমাদের জন্য মঙ্গলের উদয় অত্যন্ত কিন্তু শুভ ফলদায়ী, অর্থাৎ ভালো ফলদায়ী হবে। এই সময় ভালো কিন্তু বন্ধুত্ব গড়ে উঠবে, অর্থাৎ জীবনে কিন্তু ভালো ভালো বন্ধু পাবে যাদের দ্বারা কিন্তু উপকৃত হবে তোমরা। পাশাপাশি ভাই বোনদের পূর্ণ সহযোগিতাও কিন্তু লাভ করা এই সময় সম্ভব। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, যা আমি দেখতে পাচ্ছি। ভালো পরিমাণে অর্থও কিন্তু তোমরা সঞ্চয় করতে পারবে, অর্থাৎ ভালো সেভিংস কিন্তু তোমরা করতে পারবে এই সময়। জীবনসঙ্গীর সঙ্গে কিন্তু সুখকর বা সুখময় কিন্তু সময় কাটবে তোমাদের। স্বামী স্ত্রীর মধ্যে সামঞ্জস্য থাকবে এই সময়। তোমাদের কর্মকৌশল কিন্তু বৃদ্ধি পাবে এই সময়। পরবর্তী রাশি বলবো বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা বলবো। মঙ্গলের উদয়ে তোমরা কিন্তু প্রচুরভাবে কিন্তু লাভান্বিত হবে, সেটা মানসিকভাবে হতে পারে, আর্থিকভাবে হতে পারে। ধরো লাভ হবে, তার পাশাপাশি কিন্তু পাল্লা দিয়ে কিন্তু ব্যয়ও বাড়বে, এদিকটা কিন্তু তোমাদের বিশেষ খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ধৈর্য সহকারে কিন্তু এই সময় কাজ করা তোমাদের বিশেষ দরকার। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এই সময়। চাকরিতে বড়সড় কিন্তু সাফল্য কোনো একটা লাভ করতে চলেছো তোমরা। এই সময় লক্ষ্যে কিন্তু স্থির থাকতে হবে তোমাদের, অর্থাৎ যে যা পরিকল্পনা করছো, যে যা ভাবছো, সেই লক্ষ্য কিন্তু একদিকে নিয়েই কিন্তু তোমাদের এগোনো দরকার বা এগোতে হবে। এই সময় তোমাদের কাজের কিন্তু প্রচুর চাপ বাড়বে। পরবর্তী রাশি বলবো ধনুরাশি জাতক জাতিকাদের কথা। এই সময় তোমাদের আধ্যাত্মিক রুচি কিন্তু থাকবে বা আধ্যাত্মিক রুচি কিন্তু বাড়বে। এই সময় কিন্তু তোমাদের প্রচুর কিন্তু কাজের চাপ বাড়বে কর্মের জায়গায়, এবং তা কিন্তু মঙ্গলজনক হবে। এই সময়
সহজেই কিন্তু যে কোনো কাজ কিন্তু সম্পূর্ণ করতে তোমরা কিন্তু খুব সহজেই সক্ষম হবে। কোনো যাত্রা করলে বা কোথাও গেলে তার দ্বারাও কিন্তু এই সময় তোমরা লাভান্বিত হবে। কারা না? ধনুরাশির জাতক জাতিকারা। কোনো নতুন সম্পত্তি কিনতে পারো এই সময়, বা কোনো কোথাও লগ্নি করতে পারো। এই টাইমটা কিন্তু তার জন্য কিন্তু মঙ্গল তোমাদের জন্য। পরবর্তী রাশি বলবো কুম্ভ রাশির কথা। মঙ্গলের উদয় তোমাদের জীবনে কিন্তু স্বস্তি বৃদ্ধি করবে, অর্থাৎ শান্তি বৃদ্ধি করবে এই মঙ্গলের উদয়। পাশাপাশি এই সময় নতুন চাকরির কিন্তু সুযোগ তোমরা লাভ করবে বা করতে চলেছ। ছোটোখাটো যাত্রার দ্বারাও কিন্তু লাভান্বিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। এই সময় জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু জীবনে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করবে তোমরা। জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন ও সহযোগিতা এই সময় কিন্তু তোমরা পাবে। এই সময় কোনো পরিবর্তনে ইচ্ছুক থাকলে তা তোমাদের সাফল্য প্রদান করবে, এটাই বলবো। এই সময় তোমাদের কিন্তু স্বাস্থ্যও কিন্তু বিশেষ ভালো থাকবে, শুধু ভালো নয়, বিশেষ ভালো থাকবে এই সময় তোমাদের স্বাস্থ্য। তো এই ছিল কিন্তু আজকে আমার প্রোগ্রাম। এবার কিন্তু আমি যেটা করি, যারা যারা লাইভ অনুষ্ঠান শেয়ার করে তোমাদের ডেট অফ বার্থ কমেন্ট করছো, তাদেরটা নিয়ে কিন্তু আমি বলার চেষ্টা করবো বা বলবো। তাহলে কিছু জানতে গেলে কিন্তু লাইভ অনুষ্ঠান শেয়ার করে কিন্তু ডেট অফ বার্থ কমেন্ট করতে হবে। আর বলবো, যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো আমার থেকে, এই নাম্বার আমাকে সরাসরি কল করবে 7866933941, অথবা মেসেজ করতে পারো আমাকে, যেটা ফেসবুকে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওখানে মেসেজ করতে পারো। আচ্ছা, প্রথম নিচ্ছি অভিজিৎ চ্যাটার্জি, নবদ্বীপ। পনেরো 8/1984। জন্ম টাইম 2:50 PM, নবদ্বীপ। অভিজিৎ চ্যাটার্জি লাইভের সাথে থাকো, শুনতে থাকো। অভিজিৎ চ্যাটার্জি, তোমার জন্মরাশি মীন রাশি, জন্মলগ্ন কিন্তু হলো ধনু লগ্ন। তুমি কিন্তু মীন রাশি ধনু লগ্নের কিন্তু জাতক। দেখো, তোমাকে যে কথাটি বলবো, বর্তমানে কিন্তু 7:30 শুরু হয়েছে, তোমার জীবনে কিন্তু অনেক খারাপ সময় আসতে চলেছে। এই সময়টা কিন্তু বহু ধৈর্য ধরা দরকার, এইটাই আমি বলবো। আচ্ছা, দ্বাদশে মঙ্গল বসে, তুমি কিন্তু মাঙ্গলিক দোষযুক্ত এবং কেতুযুক্ত হয়েছে এখানে মঙ্গল। বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি হবে, এটাই বলবো। তবে আর্থিক দিক দিয়ে যদি জানতে চাও, বলবো বৃহস্পতি কেন্দ্রস্থ হয়ে রয়েছে লগ্নে এবং স্বক্ষেত্রী হয়ে বসে রয়েছে, আর্থিক দিকে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, অভিজিৎ সরকার দাদা কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। আচ্ছা, আজকে সেরকম কমেন্ট আসেনি, সেহেতু লাইভ অনুষ্ঠান শেষ করে দেবো। তা এইটা বলবো, যারা যারা পরে লাইভটা আমার দেখবে, যারা যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো, এই নাম্বারে আমাকে কল করো 7866939421, অথবা হোয়াটসঅ্যাপ করো 9088755867। সুস্মিতা চক্রবর্তী লিখেছে, হ্যালো দাদা, জয় মা সুস্মিতা, ভালো থেকো খুব। আজকে সেরকম কমেন্ট আসেনি, তো সেই কারণে লাইভটা আমি শেষ করে দেবো, বেশিক্ষণ লাইভ টানবো না। যারা লাইভের মানে লাইভ শেষ হয়ে যাওয়ার পর পরে দেখবে, আবার বলছি, এই নাম্বারে আমাকে কল করতে পারো 7866939421। যাওয়ার আগে যে কথাটি বলি, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কবে রুদ্ধ হয় তাই, বাল্যপদী হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো সদা, সাধু সঙ্গ করো তোমাদের কৃষ্ণদাস, এই মিনতি করবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।